গোসলের সময় দৌড়ে পালানো, পানি ছিটা দেখলেই দূরে সরে যাওয়া। বিড়ালের এমন আচরণ দেখে অনেকেই মনে করেন পানি যেন তাদের চিরশত্রু। যদিও কিছু ব্যতিক্রম রয়েছে, তবু অধিকাংশ গৃহপালিত বিড়াল কেন পানিকে এড়িয়ে চলে তার পেছনে রয়েছে বিবর্তনীয় ইতিহাস। বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক গবেষণা না থাকলেও প্রাণীর আচরণ ও জীববিজ্ঞান বিশেষজ্ঞরা মনে করেন এর পেছনে কাজ করে বিবর্তন, শারীরিক গঠন এবং বেড়ে ওঠার অভিজ্ঞতার মতো একাধিক কারণ। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক ঘটনার আদ্যোপান্ত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রাণীর আচরণ নিয়ে বিশেষজ্ঞরা মনে করেন গৃহপালিত বিড়ালের পূর্বপুরুষ আফ্রিকান বুনো বিড়াল হওয়াটাই হতে পারে এর অন্যতম কারণ। আফ্রিকান বুনো বিড়াল সাধারণত মরুভূমি ও শুষ্ক অঞ্চলের কাছাকাছি পরিবেশে বাস করে, যেখানে বড় জলাশয় বা নিয়মিত সাঁতারের প্রয়োজন খুব কম। পানির সঙ্গে স্বচ্ছন্দ দেখা যায়। বাঘ, ফিশিং ক্যাট কিংবা জাগুয়ার সাঁতার কাটে শিকার ধরতে, শরীর ঠান্ডা রাখতে বা পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে। কিন্তু আফ্রিকান বুনো বিড়ালের জীবনধারা ভিন্ন। তারা সাধারণত ভূমিতে বসবাসকারী প্রাণী, বিশেষ করে ইঁদুর জাতীয় শিকার ধরেই জীবন ধারণ করে। ফলে তাদের বিবর্তনীয় ইতিহাসে পানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেনি। তবে সবাই এই ব্যাখ্যায় পুরোপুরি একমত নন। ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইসের জীববিজ্ঞানের একজন অধ্যাপক এবং বিড়াল বিষয়ক লেখক মনে করেন মরুভূমি অঞ্চলের প্রাণী হলেই যে পানি অপছন্দ করবে এমন ধারণা সবসময় ঠিক নয়। কারণ আফ্রিকান বুনো বিড়ালের বিস্তৃতি এমন কিছু এলাকাতেও রয়েছে যেখানে জীবনের কোনো না কোনো পর্যায়ে তাদের পানির মুখোমুখি হতে হয়। বিশেষজ্ঞরা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন বিড়ালের শারীরিক অস্বস্তিকে। ওকল্যান্ড ইউনিভার্সিটির প্রাণীর বুদ্ধিমত্তা বিষয়ক এক গবেষকের মতে ভেজা অবস্থায় বিড়ালরা নিজেদের স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। বিড়ালের পশম পানি শুষে নিয়ে ভারী হয়ে যায়, এতে তাদের দ্রুত চলাচল বা লাফানোর ক্ষমতা কমে যেতে পারে। ফলে তারা নিজেদের কিছুটা অসহায় ও অরক্ষিত মনে করে। প্রাকৃতিকভাবে সতর্ক ও আত্মরক্ষামূলক প্রাণী হয় এই অনুভূতি তাদের জন্য অস্বস্তিকর। শুধু তাই নয়, পানির কারণে বিড়ালের ঘ্রাণ সংক্রান্ত জগতেও পরিবর্তন আসে। বিড়াল তাদের পরিবেশ বুঝতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঘ্রাণ শক্তির উপর অনেকটাই নির্ভরশীল। পানি তাদের শরীরের স্বাভাবিক গন্ধকে আড়াল করে দিতে পারে, আবার নতুন কোনো গন্ধ যুক্ত করতে পারে। বিশেষজ্ঞদের মতে নলের পানিতে থাকা কিছু রাসায়নিক উপাদানের সংকেতও বিড়াল অনুভব করতে পারে, যা তাদের অপছন্দের কারণ হতে পারে। তবে বিড়ালের পানি বিমুখতার পেছনে শুধু জৈবিক বা বিবর্তনীয় কারণই কাজ করে না, তাদের শৈশবের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাণী আচরণ বিশেষজ্ঞদের মতে ছোটবেলায় কোনো বিড়ালছানা যদি বিভিন্ন পরিবেশ, গন্ধ, শব্দ, স্পর্শ এবং অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়, তবে সে তুলনামূলকভাবে বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। একইভাবে যদি কোনো বিড়ালছানা ছোটবেলা থেকেই পানির আশেপাশে বড় হয় এবং পানির সঙ্গে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করে, তাহলে বড় হওয়ার পর সে পানিকে বেশি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে। তবে বড় বিড়ালের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। কিছু বিড়ালছানা নিয়মিত পানির স্পর্শে থেকেও পানি অপছন্দ করতে পারে, আবার কেউ কেউ কখনো পানির সঙ্গে পরিচিত না হয়েও পানিকে আগ্রহ দেখাতে পারে। আর এ কারণেই এক একটি বিড়ালের আচরণও হতে পারে এক এক রকম। রাজীব বিশ্বাস, কালবেলা।